মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, কাউকে বোঝানো যায় না, বললে ও অশান্ত কমে না। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অত্যন্ত চিৎকার করে কাঁদতে পারতাম। আর বড় হওয়ার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর পানি আসে না। কিছু গল্প শেষ হয়ে যাওয়াটাই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন, এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবে। যে মানুষটার চোখে তুমি সুন্দর, সে মানুষটা তোমাকে ভালোবাসে। যে মানুষটার চোখে তুমি মেধাবী, সে মানুষটা তোমাকে ভরসা করে। যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুঁতকে আগলে মায়া করে, নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন পাড়ি দিতে পারো। ভালোবাসা বাহির থেকে হয় না, ভালোবাসা হয়তো ভেতরের রূপ দেখে। জীবন ভীষণ সুন্দর, কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে মানুষটা তোমাকে অসম্মান করবে না। তোমাকে বুঝে নিতে হবে কার উপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে না। প্রকৃত পুরুষ তার নারীকে সে সম্মানটুকু দেয়, তার প্রিয় নারী যেটা ডিজার্ভ করে। যদি এমন কাউকে পেয়ে যাও, তবে আঁকড়ে ধরো, কারোর জন্য কিছু ফেরার দরকার নেই। এ দুনিয়ায় ভরসা করার মতো দুটি হাত বড় প্রয়োজন। যে মানুষটা তোমাকে সম্মান করবে, সে জানে তোমার মূল্য কতটা তার কাছে, তাই তাকেও সেই মূল্যটা দিতে শিখো। সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায়। নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে। পরদিন সকালে তারা যখন নাস্তা করছিল, মেয়েটি জানলা দিয়ে পাশের বাড়ির দিকে তাকাতে দেখতে পেল কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলা। মেয়েটি বলে উঠল, কাপড়টা পরিষ্কার হয়নি। ওই বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে না, আর মনে হয় ভালো কোনো কাপড় কাঁচা সাবান দরকার। মেয়েটির স্বামী সেদিকে তাকালো, কিন্তু নিশ্চুপ রইল। যত বাড়ি পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত, তত বাড়ি এই মেয়েটি একই মন্তব্য করত। মাসখানেক পর সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বলল, দেখো, অবশেষে উনি শিখেছেন কিভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি কে তাকে শেখালো। তখন স্বামী বলে উঠল, শোনো, আজ ধরে আমি আমাদের জানালার কাঁচ পরিষ্কার করেছি। আমাদের জীবনটাও এমন, আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিচ্ছন্নতার উপর, যা দিয়ে আমরা দেখি। কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়ার প্রয়োজন। নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোনো ভালো কিছু দেখতে চাই আদৌ, নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলগুলো খুঁজে বের করার জন্য। যে মানুষটা আর নেই, তার প্রতি মায়া বাড়িয়ে কি হবে? মায়া বাড়ানো ছেড়ে দিন, জীবনে অনেক সুখী হবেন। মানুষ যদি রাগের ভাষা বুঝতো, তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। জোর করে কর্তব্য পালন করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা যায় না।